বাঁকুড়া জেলায় জলসায় এসেছি আমরা। এখন এখানে প্রচুর আলু চাষ হয়। তো দেখুন কত 2-3 মাস হয়ে গেছে নাকি? 2-3 মাস হয়ে গেছে আলু চাষ করেছিল, প্রচুর আলু ফলেছে, আলুর দাম নেই, এইভাবে পড়ে আছে। এখানে রোদ বৃষ্টি ঝড় তুফান সব হচ্ছে, এইভাবেই পড়ে আছে। আর এগুলো দেখেন এইসব পড়ে আছে, আলু যেখানে সেখানে পড়ে আছে। আর এখানেকার মানুষ যারা আছে তারা বলছে যে আলু এখানের মাঠে ওই যে প্রচুর বাগান আছে দেখছেন, ওইদিকে আলু পড়ে আছে মাঠে অনেক জায়গায়, আপনি মনে করলে কুড়িয়ে কুড়িয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যেতে পারবেন, এমন অবস্থা। এইসব দেখছেন সব আলু পড়ে মানে যেখানে সেখানে পড়ে আছে, কি অবস্থা। ওই মাঠে আছে, ওখানে ওই বাগান, ওই যে মাঠ, ওখানে এই অবস্থা। এটা হচ্ছে বাঁকুড়া জেলায়, আর হুগলি জেলা তো আছেই। আর উত্তরবঙ্গ এই আলুর এই অবস্থা, এই যে আলুর অবস্থা পড়ে আছে, পচে যাচ্ছে। পানি হচ্ছে এখন, আপনারা জানেন, পানিতেও ভালো করে ঢেকেও না, এইভাবেই সব পচে 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 নষ্ট হয়ে যাচ্ছে। আলুর দাম নেই। আমার ভাইরা বলছে যে আলুর বস্তা, একটা খালি বস্তার দাম 40 টাকা, আর এক বস্তা আলুর দামও 40 টাকা। মানে এই সুযোগে বস্তা যে বিক্রি হয়, বস্তাওয়ালারাও সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে চাষিদের কাছ থেকে। দেখলাম, খুব অবাক হয়ে গেলাম যে সারের দাম এত, আর এই হাজার হাজার টাকা খরচ করে ঋণ নিয়ে চাষিরা চাষ করে, আর এত পরিমাণে নষ্ট হচ্ছে আলু, দাম পাচ্ছে না, সরকারও কারোর দিকে লক্ষ্য রাখছে না। নিজেরা 10 বিঘা আলু চাষ করেছি, সব ধার ঋণ করি, তাই মনে হয় কি অবস্থা, একটা আলু বিক্রি করতে পারেনি, সব একদম পড়েই আছে, একদম সব জমিতেও আছে, এখানেও আছে, ঘরে তো আমাদেরই আলু। কি অবস্থা অবস্থা মানে খাবার আর মানুষ খেতে পাচ্ছে না, পরব কি করবে? যেখানে মানুষ 1 কেজি করে চাল রান্না করে, সেখানে মানে 800 করে করছে, 700 করে করছে, অর্ধেক খাচ্ছে অর্ধেক রাখছে, কিছু করার নেই। এর পরিস্থিতি। কেন এত টাকা দাম হলে তো এই ডাল ভাতও কিনে খেতে পারবে মানুষ। দেনা আছে প্রচুর না, কেন মানে প্রচুর দানা। 10 বিঘা চাষ ধরেন কত টাকা দানা বলুন তো? বিঘে মনে হয় 20,000 টাকা খরচা হয়েছে, আর সেটা উঠছে কত? 5,000ও উঠেনি। 50 বস্তা আলুর দাম মনে হয় 5,000ও হয়নি, তাই তো ওইটাতে 100 বস্তা আলুর দাম 5,000 টাকাও হয়নি। কি অবস্থা। চাষিরা বাঁচবে কি? চাষিরা বাঁচবে না, এরকম করে চাষ তুললে আগের বছর তো চাষই করবোই না মনে করছি।